ভগবান বিষ্ণু এই নামটা শুনলে আমাদের মনে একটি ভক্তির ধারা বয়ে যায়। চোখের সামনে ভেসে উঠে এক চতুর্ভুজ বিশিষ্ট দিব্য ব্যক্তি। হিন্দু ধর্মের প্রধান আরাধ্যদের মধ্যে ভগবান বিষ্ণু একজন। তিনি ত্রিদেব বা ত্রিমূর্তির মধ্যে অন্যতম, আর সর্বোপরি বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা। হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা। তাকে নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রশ্ন শোনা যায়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভগবান বিষ্ণুর জন্ম কিভাবে হয়েছে? এ নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে, কিন্তু সঠিক তত্ত্ব কোনটি এ নিয়ে মানুষের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন, যার উত্তর পাওয়া কঠিন। সকলকে বিধায়কনাথ বাপ্পার নতুন ভিডিওতে স্বাগত। আর আমি আপনাদের সাথে কথা বলছি বিধায়কনাথ। আজকের ভিডিওয় জানব ভগবান বিষ্ণুর জন্ম রহস্য। হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন সেই শক্তি যিনি এই সংসারকে রক্ষা করে থাকেন। সৃষ্টির আদিতে এই মহাবিশ্বে যখন কিছু ছিল না, সেখানে এক জ্যোতির আবির্ভাব হয়। সেই জ্যোতি ধীরে ধীরে এক পুরুষের রূপ ধারণ করে। বিষ্ণু পুরাণ অনুসারে সেই আদি পুরুষ হলেন ভগবান নারায়ণ। নারায়ণের যুগনিদ্রা থেকে যুগ জল নির্গত হয় এবং ক্ষীরসাগরের উৎপত্তি হয়। এরপর শ্রীনারায়ণের নাভি থেকে এক পদ্মফুল আবির্ভাব হয়। এর থেকে ব্রহ্মার আবির্ভাব হয়। এক সময় ব্রহ্মা তার পরিচয় চাইলে বিষ্ণু তাকে এই সংসারের সৃষ্টির কথা বলেন। পরে ভগবান বিষ্ণুর বাম অংশ থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়। নারায়ণ বললেন, কোনো পুরুষ নারী ছাড়া সম্পূর্ণ হবে না, আর সম্পূর্ণটাই নূতন প্রজন্মের সৃষ্টি করা হবে। বিষ্ণু পুরাণ মতে এই কাহিনী তো আছেই, তাছাড়া রয়েছে নানান মতবাদ। বিষ্ণু সহস্র নামে সৃষ্টিকর্তা। ব্রহ্মার উক্তিতে বিষ্ণুকে সহস্র কোটি যুগধনী বলে উল্লেখ করা হয়েছে। এর অর্থ ভগবান বিষ্ণুর অবতারগণ সকল যুগে অবতীর্ণ হবেন। ভগবদ গীতা অনুসারে ধর্মের পালন এবং দুষ্টের দমন করতে বিষ্ণু অবতার রূপে ধারণ করতে থাকেন। হিন্দু ধর্মে ত্রিমূর্তি ধারণায় থেকে বিশ্ব চরাচরের সৃষ্টির প্রতীক, শিবকে ধ্বংসের প্রতীক এবং সর্বোপরি ভগবান বিষ্ণুকে স্থিতির প্রতীক রূপে কল্পনা করা হয়েছে। বিষ্ণু পুরাণ অনুসারে ভগবানের গোত্রবর্ণ মেঘের ন্যায় নীল বা ঘনশ্যাম। তিনি চতুর্ভুজ এবং শঙ্খপদ্ম গদা চক্রধারী। এই চারটি জিনিস সংসারে চারটি জিনিসকে নির্দেশ করে। মধুর পাঞ্চজন্য শঙ্খ, শক্তিশালী সুদর্শন চক্র, ভয়ানক কুমুদ্গী গদা এবং কোমল পদ্ম ধারণ করে আছেন। জগতের স্বামী ভগবান শ্রীহরি বিষ্ণু। তার জন্মকাহিনীতে রয়েছে একাধিক বিতর্ক, কারণ বিভিন্ন পৌরাণিক উৎসে তার জন্ম বৃত্তান্ত বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু প্রধান যে তথ্যটি যে গ্রহণযোগ্য বলে মনে করা হয়, ভগবান বিষ্ণু জন্মহীন, অর্থাৎ তার জন্ম হয়নি। হিন্দু পৌরাণ তত্ত্ব মতে ভগবানের শক্তি জন্ম মৃত্যুর উপরে, অর্থাৎ প্রকৃতির সাধারণ নিয়ম তার পক্ষে কার্যকরী নয়। শিবপুরাণ অনুসারে একবার ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মার মধ্যে দ্বন্দ্ব হয় যে কে আগে এসেছে এবং কে বেশি শক্তিশালী। ভগবান শিব তাদের পরীক্ষা নিয়েছিলেন, যাতে সিদ্ধ হয় যে নারায়ণ ব্রহ্মা থেকে শ্রেষ্ঠ। মহাদেব নিজে বিষ্ণুকে শ্রেষ্ঠ বলেন। তবে এটাও প্রভুর এক লীলা, কারণ সবাই তো এক উৎস এবং এক পুরাণের বিভিন্ন তত্ত্বে শিবকে পর্যন্ত বিষ্ণুর ধ্যান করতে দেখা যায়। আসলে ভগবানের আদি অন্ত বলতে কিছুই নেই। তিনি হলেন নিরাকার, সর্বশক্তিশালী সেই জ্যোতি, যার দ্বারা সংসারের কর্মলীলা এগিয়ে চলছে। সংসারের আদিকালে বিষ্ণু যখন যুগনিদ্রা থেকে ব্রহ্মাকে শক্তি দিয়েছিলেন, তখন তার কান থেকে মধু এবং কৈটব নামে দুই অসুরের জন্ম হয়। তারা প্রচণ্ড শক্তিশালী ছিল। ব্রহ্মাকে সামনে পেয়ে তারা আক্রমণ করে বসে। এরপর ব্রহ্মা প্রাণ বাঁচাতে বিষ্ণু শরণাপন্ন হন এবং ভগবান বিষ্ণুর সঙ্গে মধু কৈটবের যুদ্ধ শুরু হয়। এক সময় ভগবান তাদের বধ করেন। তখনও সেভাবে কোনো যুগের উৎপত্তি হয়নি। এরপর একে একে সত্য, ত্রেতা, দ্বাপর এবং বর্তমান কলিযুগে ভগবান বিষ্ণু এক এক করে 10 অবতার ধারণ করে চলেছে। যখনই এ সংসারে পাপের পরিসীমা ছাড়িয়ে যায়, ভগবান বিষ্ণু তখনই অবতীর্ণ হন এক বিশেষ রূপে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।